আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা মার্কেটের কোন জায়গাটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলি, ওই জায়গাটা আমি আপনাদের এখন চিহ্নিত করে দেখাবো যে এই জায়গাটা হলো মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। একটা আপ টেন মার্কেট কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, আর একটা ডাউন টেন মার্কেট কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়। এই জিনিসটা ফেয়ার ভ্যালু গ্যাপ কেন হয়, কিভাবে হয়, কোন জায়গাতে হয়, আমি এটা আপনাকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। 10 মিনিটের মাঝে আপনি খুব ভালোভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি বুঝতে পারবেন। এটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। কারণ আপনি যদি বেসিক, এটা একটা বেসিক, একদম বেসিক, তারপরে কিন্তু আপনাকে জানতে হবে যে মার্কেটে কোন জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ। কারণ একটা লম্বা ভিডিও অনেকজন দেখতে চায় না, কিন্তু আপনি যদি একটা 10 মিনিট ভিডিওর মাঝে যদি আপনি এই জিনিসটা বুঝতে পারেন যে মার্কেটে কোন জায়গাটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তাহলে কিন্তু আপনি খুব সহজভাবেই বিষয়টা জানতে পারলেন এবং চিনতেও পারলেন। যখন আপনি মার্কেটে যাবেন, মার্কেটে কাজ করবেন, তখন কিন্তু আপনাকে মার্কেট দেখার আগে আপনি পড়তে পারবেন যে এই জায়গাতে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছিল, বা এই জায়গায় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার আছে, যে 3টা ক্যান্ডেল হয়েছে। কারণ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয় 3টা ক্যান্ডেলের মাধ্যমে। একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বলি 3টা ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল এবং দ্বিতীয় ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলের মাধ্যমে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়। আর এই ভিডিওটা একদম একটা শিক্ষামূলক ভিডিও, যাতে আপনি কিছু শিখতে পারেন। এই 10 মিনিটের ভিডিও যাতে আপনার সময়টা নষ্ট না হয়, আপনি এখান থেকে কিছু একটা নিতে পারেন, নিয়ে যাতে আপনার কাজে আসে। দেখেন, আমি আপনাকে প্রথম স্ক্রিনশট দেখাই। ফেয়ার ভ্যালু গ্যাপটা হয় 3টা ক্যান্ডেলে। এখানে কিন্তু কয়টা ক্যান্ডেল আছে? 3টা ক্যান্ডেল। আর এটা কিন্তু একটা বাইং মার্কেট, মানে একটা বায়ারের প্রেসার। এই গ্রিন ক্যান্ডেল কিন্তু কি, একটা বায়ারের প্রেসার। এই প্রথম ক্যান্ডেলের যে উপরে উইক, আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলের লাস্টের উইক, আর দ্বিতীয় নাম্বার যে ক্যান্ডেলটা থাকবে, এই ক্যান্ডেলের যে বডিটা, এই ক্যান্ডেলের এই পর্যন্ত আর এই ক্যান্ডেলের এই পর্যন্ত, মাঝখানে যে বডিটা থাকে, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে বডিটা, এটা কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেটে এইখানে কিন্তু 3টা ক্যান্ডেলই হয়। এই জায়গাতে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হইতে 3টা ক্যান্ডেল লাগে। এখানে কিন্তু 3টা ক্যান্ডেলই আছে। প্রথম যে ক্যান্ডেলটা থাকবে এটা হলো উইক, আর দ্বিতীয় ক্যান্ডেলের বডি, আর তৃতীয় নাম্বার ক্যান্ডেল লাস্টের উইক। এই মাঝখানে যে ফাঁকা অংশটা থাকবে, সেটা হলো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে ফাঁকা অংশটা, এটা কিন্তু কি ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা হলো বুলিশ, এটা আপ টেন মার্কেটে দেখা যাবে। আর এটা হলো কি বেয়ারিশ, এটা আপনি ডাউন টেন মার্কেটে দেখতে পারবেন। ওই ক্যান্ডেলটা আপনি বেশিরভাগ দেখতে পাবেন আপ টেনে, আর এই ক্যান্ডেলটা দেখতে পাবেন বেশিরভাগ ডাউন টেনে। এই যে প্রথম ক্যান্ডেল, মার্কেট যখন সেলিং প্রেসারে, মার্কেটের যখন সেলিং প্রেসার, তখন তো মার্কেট ডাউনে আসে। মার্কেট যখন সেলিং প্রেসারে ডাউনের দিকে আসে, তখন কিন্তু এই যে ক্যান্ডেলটা, প্রথম যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার নিচের উইক, আর দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলটা কি বডি। এই ক্যান্ডেলটা, এই যে বডি এই পর্যন্ত কিন্তু আসছে বডি। আর তৃতীয় নাম্বার যে ক্যান্ডেলটা থাকে, এটা হচ্ছে আপনার উপরের উইক, উপরের উইকের এই পর্যন্ত বডি। এই মাঝখানে যে খালি জায়গাটা বা মাঝখানে যে বডিটা খালি আছে, এই ক্যান্ডেলটা কিন্তু এই পর্যন্ত নিয়ে নিছে, আর এই ক্যান্ডেলটা এই পর্যন্ত নিয়ে নিছে। তার মানে মাঝখানে কিন্তু কি জায়গা খালি আছে। এই মাঝখানে যে খালি জায়গাটা থাকে, এটা কিন্তু কি ফেয়ার ভ্যালু গ্যাপ। আমরা এটাকে বেয়ারিশ, আগেরটা বেয়ারিশ, এটা হচ্ছে, এটা বেয়ারিশ, আগেরটা বুলিশ। কারণ এটা ডাউন টেন, ডাউন টেন মানে বেয়ারিশ। এই দেখেন, বুলিশ মানে আপ টেনে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, আর ডাউন টেনে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। মানে আপে যখন মার্কেট যায় তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়, আর মার্কেট যখন ডাউনে আসে তখন এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট হয়। কারণ মার্কেট চলে তিন ভাবে: রেঞ্জিং মার্কেট, আপ মার্কেট, ডাউন মার্কেট। একটা আপ টেন, ডাউন টেন, রেঞ্জিং মানে সাইড ওয়াইজ। এই দেখেন, এটা একটা চার্ট আমি দেখাই। মার্কেট যখন এই জায়গায় ছিল, পরবর্তীতে কিন্তু আপে যায়, আবার কিন্তু ডাউনে আসে, পরবর্তীতে আবার আপে যায়, পরে কিন্তু ডাউনে আসে। এই জায়গাতে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ সে ক্রিয়েট করে। এই ক্যান্ডেলের যে নিচের উইকটা, দ্বিতীয় ক্যান্ডেলের বডি, তৃতীয় ক্যান্ডেলের উপরে উইক, মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকে, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, FBG। পরবর্তী যখন মার্কেট ডাউনে আসে, পরে আবার আপে যায়, আপে গিয়ে এই ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে কিন্তু মার্কেট কি ডাউন দিকে আসে। মার্কেট যে টাচ করে ডাউন দিকে আসছে, এখানে কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। চলুন আমি চার্টে দেখাই, তাহলে যাতে আপনি আরো সহজভাবে বিষয়টা আপনি বুঝতে পারেন। এইখানে যে ক্যান্ডেল গুলো আছে আপনি দেখতে পারতেছেন, এখানে প্রতিটা ক্যান্ডেল 1 মিনিটের ডাটা। এই যে একটা ক্যান্ডেল, এটা কিন্তু 1 মিনিট এই পর্যন্ত আসছিল। সেলিং এর প্রেসারে ক্যান্ডেলটা এই পর্যন্ত আসছিল, পরবর্তী যখন বাইং প্রেসার হয়, এই ক্যান্ডেল এইখানে গিয়ে ক্লোজিং দেয়।
এখানে কিন্তু আপনার কি 1 মিনিটের ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এটাও 1 মিনিটের, এই যে ক্যান্ডেলটা এটা কিন্তু কি 1 মিনিটের, বা এই যে একটা ক্যান্ডেল এটাও কি 1 মিনিটের, বা এই যে একটা পিচ্ছি ওপেনিং ক্লোজিং প্রাইস সেম একই জায়গায়, এটাও কিন্তু কি 1 মিনিটের। কারণ এইখানে যে টাইম ক্যান্ডেল গুলো দেখতেছেন এটা টাইম ফ্রেম হচ্ছে 1 মিনিটের, আর প্রতিটা ক্যান্ডেল এখানে 1 মিনিটের। আর এখানে আপনি যে ক্যান্ডেল গুলো দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল কি 1 মিনিট করে। আমি 1 মিনিটের ক্যান্ডেলে মার্কেটের কোন কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে আমি আপনাদের দেখাই। একটা আপ টেন মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ, আর হলো কি আপনার ডাউন টেন মার্কেটের ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে চলুন দেখি। আচ্ছা আমি এইখানে একটু দেখাই। এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা আপ টেন একটা মার্কেট। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা, এইখান থেকে কিন্তু মার্কেটটা একটা আপ টেন একটা মার্কেট। মার্কেটটা যখন এইখান থেকে আপ টেন একটা মার্কেট হয়েছে, তাহলে এখানে তো ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার কথা। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে মার্কেট ডাউনের দিকে আসছে, কারণ আমি বুলিশ প্রথমে দেখাই পরে দেখাই বেয়ারিশ। এই যে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এইখান থেকে যখন মার্কেটটা এই দিকে যায় তখন এই ক্যান্ডেলের প্রথম উইকটা, আর দ্বিতীয় নাম্বার বডিটা, আর তৃতীয় নাম্বার ক্যান্ডেলের নিচের উইকটা, মাঝখানে যে জায়গাটুকু ফাঁকা আছে মাঝখানে যে বডিটা, এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ। দেখেন মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে কতবার, মোটামুটি 2বার। এখানে কিন্তু টাচ করছে কিন্তু কম, হালকা একটু বাকি ছিল। এখান থেকে কিন্তু একবার উপরে দিয়ে গেছে, আবার এখান থেকেও মার্কেট উপরে দিয়ে গেছে। তার মানে এখানে এখানেও টাচ করে নাই, এখানে মার্কেট টাচ করছে, টাচ করে আবার উপর দিয়ে গেছে। তার মানে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করার পরে কিন্তু মার্কেট কি এখানে আবার অর্ডার ব্লক থাকে, মার্কেটে লিকুইডিটি থাকে। এটা হলো আপনার কি আপ টেন মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা হয়েছে এটা কিন্তু বুলিশ, আর বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হইলো এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটা কিন্তু আপনার বেয়ারিশ। এই ক্যান্ডেলের নিচের উইক আর এই ক্যান্ডেলের উপরের উইক, মাঝখানে যে জায়গাটা ফাঁকা থাকে এটা কিন্তু আপনার বিয়ারিশ, কারণ এখান থেকে মার্কেট ডাউন টেন আসছিল। এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা ডাউন টেন মার্কেট, মানে বেয়ারিশ, কারণ মার্কেট এখান থেকে কি বেয়ারিশ, তার মানে ডাউন টেন। বেয়ারিশ হলো ডাউন টেন। দেখেন এখান থেকে যখন মার্কেট সেলিং এর প্রেসারে মার্কেট নিচে আসে, পরবর্তীতে যখন আবার মার্কেটে বায়ার আবার অ্যাক্টিভ হয়, বায়ার আবার আসে, কারণ একটা সেলারের পরে কিন্তু মার্কেট বায়ার আসবে, বায়ারের পর আবার সেলার আসবে, কারণ মার্কেট বায়ার আর সেলার দিয়ে চলে। এখান থেকে কিন্তু টাচ করছে, টাচ করে কিন্তু মার্কেট কি আবার ডাউনের দিকে আসছে। পরবর্তীতে কিন্তু মার্কেটে টাচ করছে, টাচ করে কি আবার ডাউনের দিকে আসছে। এখানে কিন্তু টাচ করে মার্কেট ডাউনের দিকে আসছে। তার মানে এখানে মার্কেটটা মোটামুটি 3বার টাচ করেই কিন্তু মার্কেট কি ডাউন ডিরেকশনের দিকে আসছে। আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা মোটামুটি ভালোভাবে কাজ করছে। এটা হলো আপনার ডাউনের মানে বিয়ারিশ, আর এখান থেকে মার্কেট আপের মানে কি বুলিশ। এটা হলো আপনার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, আর এটা হলো আপনার বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আবার এই যে এইখানে কিন্তু একটা ছোট্ট ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে। এই যে এখানে কিন্তু মার্কেটে এই যে এই ক্যান্ডেলের উপরেরটা আর এই ক্যান্ডেলের নিচেরটা, মাঝখানে যে দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলের বডিটা, এটা কিন্তু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ এর বডি। এখানে কিন্তু মার্কেট একবার টাচ করছে, পরবর্তীতে কিন্তু মার্কেট কি ডাউনের দিকে আসছে। মানে এখানে মার্কেট টাচ করে হালকা একটু পড়ে গেছে, পরবর্তীতে মার্কেট আবার ডাউনের দিকে চলে আসছে। তার মানে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ মোটামুটি হালকা একটু কাজ করছে। এটা হলো আপনার কি আপ টেন মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তার মার্কেটে বুলিশ বেয়ারিশ দুটোটাই আমি দেখাইছি আপনাদের। মানে একটা আপ টেন মার্কেটে বুলিশ হয় আর একটা ডাউন টেন মার্কেটে বেয়ারিশ হয়। এখানে দেখি, আর আপনি যে এইখানে আবার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখেন, এই যে এই ক্যান্ডেলের প্রথম উইকেট এটা আপনার আবার উপরের দিকে বুলিশ, এই ক্যান্ডেলের নিচে আর এই ক্যান্ডেলের উপরে, যে মাঝখানে দেখেন ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে মার্কেট উপরের দিক গেছে। এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, আবার এই জায়গাতেও ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, আবার এই জায়গাতেও ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে। পরবর্তীতে টাচ করে মার্কেট কিন্তু কি নিচে চলে আসছে। তার মানে এখানে ভালোভাবে মোটামুটি কাজ করছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি আপনাদের এই দেখেন এখানে যাওয়া স্ক্রিনশটে দেখছেন, এখানে কিন্তু আমি এইভাবে দেখাইছি 3টা ক্যান্ডেল, যাতে আপনি খুব সহজেই ভালোভাবে বিষয়গুলা বুঝতে পারেন। যাতে সহজে আমি বলি, মানে তেমন জয় ঝামেলা রাখি না, খুব সহজে বলি যাতে আপনি সহজে বিষয়টা জানতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি অন্য একটা টপিক নিয়ে আসবো। এগুলো বেসিক বিষয়, আপনি যদি ভালোভাবে একটু দেখেন ভিডিওগুলা, আল্লাহর রহমতে ভালোভাবে বুঝতে পারবেন।